পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে গত ২৭শে এপ্রিল অনুষ্ঠিত ক্যাগ মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছিল। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা রাজ্য সরকারের ডিএ প্রদান সংক্রান্ত বিভিন্ন ত্রুটিগুলো স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। এই বৈঠকে মোট ৯টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে, যা প্রতিটি রাজ্য সরকারি কর্মচারীদের জানা অত্যন্ত জরুরি। এই বৈঠকে উপস্থিত ছিলেন কনফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু, শ্যামলবাবু, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সহ ইউনিটি ফোরামের একাধিক প্রতিনিধিরা। সমস্ত তথ্য ও রিপোর্ট সহ তারা বিস্তারিত আলোচনা করেন। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত সব ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে। চলুন এবার জেনে নেওয়া যাক এই তাৎপর্যপূর্ণ মিটিংয়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং সাধারণ কর্মচারীদের বকেয়া প্রাপ্তির সুবিধার্থে কি জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে এই মিটিংয়ে। এই বৈঠকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হয় তা হলো একজন কর্মচারীর প্রকৃত প্রাপ্য বকেয়া ডিএ এবং রাজ্য সরকার কর্তৃক তাকে প্রদান করা ডিএর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সঠিক বকেয়া প্রদান করেনি বলে অভিযোগ করা হয় এবং এর তথ্য প্রমাণ পেশ করা হয়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব ফর্মুলার বদলে এআইসিপিআই নিয়ম মেনে ডিএ প্রদান করতে হবে। বকেয়া ডিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে এই নিয়মকে মান্যতা দেওয়ার কড়া দাবি জানানো হয়েছে কনফেডারেশনের পক্ষ থেকে। রাজ্য সরকারের বর্তমান ডিএ ক্যালকুলেশন পদ্ধতি সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন আইনজীবীরা। সঠিক পদ্ধতিতে কিভাবে বকেয়া ডিএ হিসাব করতে হবে তা হাতে কলমে দেখিয়েছেন প্রতিনিধিরা। প্রত্যেক সরকারি কর্মচারীর প্রকৃত বেসিক পে এবং গ্রেড পের উপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, যা বর্তমানে সঠিক নিয়ম মেনে হয়নি বলে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। চিকিৎসক সহ যে সমস্ত সরকারি কর্মচারীরা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বা এনএপি পান তাদের ক্ষেত্রে বেসিক পে, গ্রেড পে এবং এনএপির সমষ্টির উপর ভিত্তি করে ডিএ হিসেব করার দাবি জানানো হয়েছে। এছাড়া ডিএ বঞ্চনার শিকার হলে বা হিসেবে গরমিল থাকলে কর্মচারীরা যাতে তাদের অভিযোগ জানাতে পারেন তার জন্য একটি নির্দিষ্ট গ্রিভেন্স সেল বা অভিযোগ কেন্দ্র চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত সমস্যার সমাধানের পথ প্রশস্ত হবে। তাছাড়া কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের যে নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তার দ্রুত ও যথাযথ বাস্তবায়নের দাবি করা হয়েছে। এই নির্দেশগুলি কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের কতটা বকেয়া প্রাপ্য এবং সরকার কতটা দিয়েছে তার পার্থক্যের একটি সুস্পষ্ট ক্যালকুলেশন শিট পেশ করা হয়েছে। প্রকৃত হিসেব অনুযায়ী বকেয়া সমস্ত টাকা দ্রুত মেটানোর দাবি উঠেছে। এই মিটিংয়ে গ্রান্ট ইন এইড কর্মচারীদের বিষয়ে কোনো সদর্থক আলোচনা হয়নি, কারণ তাদের নিজস্ব কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। তাদের প্রাপ্য সুবিধা আদায়ের জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই মিটিংয়ের ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা ডিএ বঞ্চনার শিকার হয়েছেন তাদের নিজেদের পে স্লিপ এবং বকেয়া হিসেব সঠিকভাবে মিলিয়ে দেখা উচিত। প্রস্তাবিত গ্রিভেন্স সেল চালু হলে দ্রুত নিজেদের অভিযোগ নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে গ্রান্ট ইন এইড কর্মচারীদের নিজেদের অধিকার আদায়ের জন্য অবিলম্বে সঠিক আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবতে হবে। ডিএ মামলায় বকেয়া আদায়ের ক্ষেত্রে এই বৈঠক একটি বড় ও সদর্থক পদক্ষেপ। কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে আইনজীবী এবং প্রতিনিধিরা যে জোরালো সওয়াল করেছেন এবং ক্যালকুলেশনের শিট জমা দিয়েছেন তাতে আগামী দিনে বকেয়া ডিএ প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের উচিত পরবর্তী আপডেট বা সরকারি নির্দেশিকার দিকে কড়া নজর রাখা।